নারীদের বৈষম্য আসলে সবসময়ই ছিল, সেটা বিভিন্ন রূপে। নারী পুরুষ না বলে আমরা যদি বলি মানুষের মর্যাদা মানুষকে দেয়া, মানুষ হিসেবে যদি সবাইকে মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের আলাদা করে নারী দিবস উদযাপন করার প্রয়োজন পড়বে না। প্রতিদিনই নারীর জন্য নারী দিবস হবে। নারী দিবসের জন্য আমি সবাইকে যেটা বলতে চাই যে সবাইকে মানুষের মর্যাদা দিতে শিখতে হবে আমাদের। কেউ নারী কেউ পুরুষ এভাবে চিন্তা না করে আমরা সবাই যদি মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখি, তাহলে আলাদা করে আমাদের আর নারী দিবস পালনের প্রয়োজনীয়তা পড়বে না। আমি যখন ফেলোশিপে জয়েন করেছিলাম তখন আমি দেখতে পাই যে আমাদের যেগুলো আন্ডার রিসোর্সড অথবা মার্জিনালাইজড কমিউনিটিতে যে স্কুলগুলো আছে, সেখানে আসলে ক্লাসরুমে দেখা যায় যে 50, 60, 70 ইভেন 100 জনও শিক্ষার্থী থাকে। সো একজন শিক্ষকের পক্ষে এত বড় ক্লাসরুম ম্যানেজ করে এবং তাদের প্রত্যেককে শেখানো অনেকটা অসম্ভব বলা যায়। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিশুই তাদের যে মিনিমাম দক্ষতাটা থাকা উচিত সেই দক্ষতাগুলো না শিখেই তারা পরবর্তী ধাপে উন্নীত হচ্ছে। যে তারা 1 শেষ করে 2তে, 2 শেষ করে 3তে, প্রাইমারি, একসময় এসএসসি পরীক্ষা পাশও করে ফেলছে। কিন্তু আমরা যদি দেখি যে আসলে তাদের গুণগত শিক্ষার মান, তারা যেভাবে এক ক্লাসের পর আরেক ক্লাসে উন্নীত হচ্ছে, এই উন্নীত হচ্ছে ঠিকই তারা, কিন্তু তারা আসলে ঠিকঠাকভাবে ওই দক্ষতাগুলো অর্জন করতে পারছে না। এবং আরও আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে আমাদের এনরোলমেন্ট কিন্তু 100%, কিন্তু আসলে এনরোলমেন্ট আর লার্নিং এটা কিন্তু আলাদা জিনিস। মানে স্কুলে ভর্তি হওয়া এবং স্কুলে যাওয়া এবং শেখা, এই দুইটা জিনিস কিন্তু পুরোই আলাদা জিনিস। একটা শিশু রেগুলার স্কুলে যাওয়া মানেই সে শিখছে না। সো আমি যখন এই 2 বছর কাজ করলাম, সেই অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে আসলে এডুকেশন সেক্টরে কাজ করার অনেক প্রয়োজন এবং অনেক মানুষকেই আসলে এগিয়ে আসা দরকার। আদারওয়াইজ আমাদের এডুকেশন সেক্টরটা যদি পেছনে চলে যায়, আমাদের দেশ কিন্তু সামনের দিকে আগাবে না। সো ওই চিন্তা ভাবনার জায়গা থেকে আসলে গ্রো ইওর রিডারের যাত্রা শুরু। এবং আমরা বেসিক্যালি শুরু করেছিলাম যে দেখা যায় বাংলাদেশের 60%-এর বেশি শিশুরা এখন বাংলা পড়তে পারে না। কোভিডের পর এটা আরও বেশি বেড়েছে স্কুল বন্ধ থাকার কারণে। সো আমরা বেসিক্যালি এখন কাজ করি 3টা জায়গা নিয়ে। এক হচ্ছে রিডিং দক্ষতা বাড়ানো, রিডিং অ্যাক্সেস বাড়ানো এবং রিডিং হ্যাবিট বাড়ানো। এবং এই প্রত্যেকটা কাজই আমরা করে থাকি কমিউনিটি লেড অ্যাপ্রোচে। যেহেতু আমরা নন প্রফিট অর্গানাইজেশন, এই পর্যন্ত আমরা প্রায় 50,000 মানুষের কাছে আমাদের সার্ভিস পৌঁছে দিয়েছি। সার্ভিস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে জিনিসগুলো করি, যেমন আমাদের রিডিং স্কিল বাড়ানোর জন্য আমাদের নিজস্ব কারিকুলাম আছে রিডিং সিক্রেটস, যেটার মাধ্যমে শিশুদের কিভাবে রিডিং শেখাতে হবে এটা শিক্ষক, পিতামাতা যে কেউই এটা ফলো করতে পারেন। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, পথ লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি, কনভেনশনাল লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি। সো আমাদের এই লাইব্রেরি থেকে যে কেউই বই নিতে পারে। আমাদের আফটার স্কুল প্রোগ্রাম আছে, যেখানে শিশুরা বেসিক ফাউন্ডেশনাল লিটারেসি, নিউমেরেসি শিখছে। এবং ময়মনসিংহে আমাদের স্কুল ঈদের পর থেকে শুরু হবে, একটা প্রাইমারি স্কুল। এছাড়া আমাদের রেগুলার রিডিং পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কমিউনিটি আছে, যে কমিউনিটিতে যে কোনো বয়সের মানুষ একই সাথে বসে আমরা রিডিং পড়ি। সেখানে বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করি, কনস্ট্রাকটিভ ডিসকাশন। সো এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। যখন আমি টিচ ফর বাংলাদেশ ফেলোশিপে জয়েন করতে যাই, যেহেতু আমি আমার ক্যারিয়ারটা শিফট করে ফেলছি, তখন কেউই আসলে আমাকে ওইভাবে সাপোর্ট করা বলতে বোঝাবো যে হ্যাঁ অনুমতি দিয়েছে অনেক জোর করে যে ঠিক আছে তোমার ইচ্ছা তুমি করো, বাট খুশি মনে যে একটা অনুমতি দেয়া সেটা হয়তো ছিল না। আর সাপোর্ট বলতে বোঝাবো আমি আসলে কারো কাছে সাপোর্ট চাই নাই। আর সেজন্য সাপোর্ট কেউ করেছে কি করেছে না এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। বাট আমি আসলে কারো সাপোর্ট চাইনি আমার পরিবার থেকে। বাট বিয়ের পর আমি আমার হাজব্যান্ড থেকে অনেক সাপোর্ট পেয়েছি। সো ওটাকেই শক্তি হিসাবে সঙ্গী করে কাজ করে যাচ্ছি। নারীদের বৈষম্য আসলে সবসময়ই ছিল, সেটা বিভিন্ন রূপে। যেমন ধরেন গত বছর বা তার আগের বছর একজন শিক্ষক রোজার দিনে টিপ পড়ে যাচ্ছিলেন বলে একজন পুলিশ তাকে
ধাক্কা মেরেছিলেন যে আপনি টিপ পড়েছেন কেন রোজার দিনে। ঠিক একইভাবে এই বছর এসে দেখেন রোজার দিনে মেয়েরা কেন চা খাবে টং দোকানে বা সিগারেট খাচ্ছে, এটা নিয়ে এই যে মোরাল পুলিশিং শুরু হয়ে গিয়েছে। সো এটা আসলে মেয়েদের সাথে সবসময়ই ছিল। আমার মনে হয় যে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের অনেক কিছু উন্নয়ন হয়েছে অবকাঠামো, কিন্তু মানুষের চিন্তাভাবনার জায়গায় উন্নয়নের এখনও অনেক জায়গা আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই জায়গাটায় অনেক ইমপ্রুভমেন্ট দরকার। নারী উদ্যোগগুলো বড় হচ্ছে না ঠিক ওভাবে না বলে আমরা যদি বলি যে সবগুলো নারী উদ্যোগ বা বেশিরভাগ নারী উদ্যোগ বড় হচ্ছে না, কারণ হচ্ছে দেখা যায় যে ফ্যামিলি থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকে না, অথবা একজন মেয়ে মানুষ ব্যবসা করবে তার উপর ইনভেস্ট করবে কিনা, এই পার্সপেক্টিভটাও অনেক ডিপেন্ড করে যে একটা মেয়ে যে উদ্যোক্তা তার উপর ইনভেস্ট করবে কিনা। সো যারা ইনভেস্ট করে তারা কিন্তু আসলে ব্যবসায়ের উপর ইনভেস্ট করে না, যে ফাউন্ডার বা যে সেটা চালাচ্ছে তার উপর ইনভেস্ট করে। সো এই সেম দৃষ্টিভঙ্গি যখন থাকে যে মেয়ে ছেলে, তখনই আসলে ওই রিস্কটা চলে আসে যে একজন মেয়ের উপর আমি ইনভেস্ট করব কিনা। এরপর দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে তো আরও অনেক চ্যালেঞ্জ, একটা মেয়ের বিয়ে হবে, এরপর হয়তো সে সন্তান জন্ম দিবে। সো এরকম বিভিন্ন ছোট ছোট জিনিস আসলে সামনে চলে আসে যখন একটা মেয়ের উপর ইনভেস্ট করার চিন্তা ভাবনা আসে। এবং ফ্যামিলি থেকেও সেম, হয়তো শ্বশুর বাড়ি থেকে বলবে যে তুমি এখন বাসায় কাজ করলে ভালো হয়। এটা গেল আমি সোশ্যাল পার্সপেক্টিভ বললাম। আর ই কমার্সের ক্ষেত্রে যদি আমি বলি, ওই একই কথা, যখন মূলধনের কথা চলে আসে যে আমার ইনভেস্টমেন্ট, সেটা আমি যদি হয় ব্যাংক থেকে হোক বা গভর্নমেন্ট থেকে হোক, ওই সাপোর্টটা যদি না পাই। এখন অবশ্য অনেক ব্যাংক মহিলাদের জন্য আলাদা স্কিম করেছে লোনের জন্যে, প্রাইভেট ব্যাংক, বাট গভর্নমেন্ট থেকে যদি এই বিষয়টা আরও ভালো করে আসতো, গভর্নমেন্ট যদি এটা নিয়ে আরও অনেক ব্যাপকভাবে কাজ করতো, আমার মনে হয় যে মহিলাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা আরও অনেক সুগম হতো। আমি নারীদের জন্য আলাদা করে বাংলাদেশের স্বপ্ন দেখি না, আমি আসলে মানুষদের জন্য আলাদা করে বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আসলে সবাই মানুষ হিসাবে তার মর্যাদাটা সমানভাবে পাবে। সো আমরা নারী পুরুষ না বলে আমরা যদি বলি মানুষের মর্যাদা মানুষকে দেয়া, আমরা যদি মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে শিখি, তাহলে আসলে প্রতিটা মানুষই তার মর্যাদা নিয়ে একজন সুনাগরিক হিসাবে এই বাংলাদেশের মাটিতে জীবন ধারণ করতে পারবে খুব ভালোভাবে, এবং একজন গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করবে। কাজ করার ক্ষেত্রে তো চ্যালেঞ্জ সবসময়ই থাকে, বাট আমি চ্যালেঞ্জটাকে কখনোই বড় হিসাবে দেখি না। সবসময়ই আমি যে কোনো কিছুতে পজিটিভ জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করি। তো আমার সামনে কোনো চ্যালেঞ্জ আসলে আমি সেটাকে আসলে লার্নিং হিসাবে নেই, যে এই ধরনের চ্যালেঞ্জ কিভাবে আমাকে এমব্রেস করে সামনে এগিয়ে যেতে হবে। নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা, এবং আমার একটি প্রত্যাশা থাকবে আপনাদের প্রতি, যে নারীর পাশে আসলে নারীকেই থাকতে হবে সবচেয়ে আগে। আপনারা একসাথে যদি না থাকেন তাহলে আপনাদের রাস্তাটা আরও বেশি দুর্গম হয়ে যাবে। সো একজন নারীকে নিয়ে কথা বলার আগে চিন্তা করুন যে সিস্টারহুড, যে আমি আসলে কেন তাকে নিয়ে কথা বলছি বা কী জন্যে তাকে নিয়ে কথা বলছি, এবং এই কথাটা বলার জন্যে আমার রাস্তাটাই যেন কঠিন হয়ে না যায়। এবং সবার জন্য আমি যেটা বলবো যে নারীকে আসলে নারী হিসেবে না, মানুষ হিসাবে যদি মর্যাদা দিতে পারেন, এবং আমরা সবাই যে মানুষ হিসাবে যদি সবাইকে মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের আলাদা করে নারী দিবস উদযাপন করার প্রয়োজন পড়বে না। প্রতিদিনই নারীর জন্য নারী দিবস হবে।